আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে গেছিলাম আমার ননদের বাড়িতে। এই যে আমার ছেলে অনেক দুষ্টুমি করতে লাগলো। এই যে সবাই অনেক দুষ্টুমি করতেছে, আমার ননদের মেয়েদেরকে দেখালে ওরা লজ্জায় পালিয়ে যাচ্ছে। এদিকে দেখেন আমার মেয়ে কি দুষ্টামি করতেছে। আমার ছেলে ক্যামেরা দেখে সোজা হয়ে পৌঁছলে দাঁড়িয়ে গেল। এদিকে আমার ননদের ছেলে বলছে, মামি আমার একটা ছবি তুলো। তার জন্য আমি ওদেরকে বলছি, তোমরা সোজা হয়ে দাঁড়াও, ছবি তুলবো। কথা বলতে বলতে সন্ধ্যা হইলো। সন্ধ্যায় ভাগ্নি জামাই আসলো। এই যে নিয়ে আসলো আইসক্রিম, তারপরে নিয়ে আসলো কলা। কলা দেখে তো আমার লোভ সামলাতে পারিনি, একটি কলা খেয়ে নিলাম। আরও নিয়ে আসলো ফল ফ্রুট। জামাই বলে কথা, ফল ফ্রুট তো আনতেই হবে। এসব দেখাতে দেখাতে আমি যে মিষ্টি এনেছিলাম তা তো ভুলে গেলাম। এই যে মিষ্টি নিয়ে আমি একটা খাওয়া শুরু করলাম। আসলে আমরা হঠাৎ করে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে, আমার বড় ননদের বাড়িতে গিয়েছিলাম। ওইখানে আমার মেজো ননদও ছিল, বেড়াতে এসেছিল। ওরা জানে না আমরা যে যাব। ওইখানে গিয়ে তো আমার মেয়ে মহা খুশি। আমার মেজো ননদের মেয়ের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। এখানে ওদের সাথে দুষ্টামি করতে করতে খানার ডাক পড়ে গেল। শিং মাছ রান্না করলো, হাঁসের মাংস, মুরগির মাংস, ডাল, পোলাও, সালাদ সবই রইলো। আপনাদের ভাইয়া দুলাভাই সাথে ভাগ্নি জামাই খেতে বসলো। এই যে এখানে বাচ্চাগুলো খেয়ে নিল, ননদ ভাবিরা খেয়ে নিলাম। এদিকে সকাল হয়ে গেল, তার জন্য এই যে সকালবেলা উঠে আপনাদেরকে আমার ননদের বাড়িটা দেখিয়ে দিলাম। এই যে ঘরের সামনে একটি লাউ গাছ লাগেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার ননদে হাঁস, মুরগি, গরু সবই লালন করে। আমার কাছে হাঁস মুরগি অনেক ভালোই লাগে, কিন্তু আমার শ্বশুর এইসব পছন্দ করে না, তার জন্য আমরা পালতে পারি না। এই যে হাঁসগুলা দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার তিন ননদের মধ্যে আমাদের বড় ননদ এটা। এদিকে হাঁস মুরগি দেখতে দেখতে হঠাৎ ভাগ্নে এসে বলল, মামানি দেখেন ওই বাড়িতে একটা বাদর আছে, দেখেন তো। আসলে ওদের বাড়ির পাশে একটা পুরানা রাজবাড়ি আছে, ওইখানে বাদুরগুলা থাকে। এই বাড়ি ওই বাড়ি ছোটাছুটি করে। বাদর দেখে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি, কিন্তু আমি অনেক ভয় পাইতেছি যদি এইগুলো লাফিয়ে এসে আমাদের উপরে পড়ে। তার জন্য ওইখান থেকে আমি চলে আসলাম। এদিকে সকালে নাস্তা করে আমরা রওনা হয়ে চলে আসলাম আমাদের বাড়ির দিকে। বাড়িতে আসার সময় ছেলের জন্য ওষুধ নিয়ে আসলাম। আসলে ওইখানে যাওয়াতে আমার অনেক ভালো লাগছে, কিন্তু ওদের জন্য অনেক মায়া লাগতেছে। আমার ননদে আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু ফল পাঠিয়ে দিল। এইগুলো আমি খুলে আমার মেয়ের হাতে দিয়ে দিলাম ওর দাদুর কাছে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।